আগে আমরা কি শুনতাম যে নেতারা এক টেবিলে চা খাবে আর নিচে সাধারণ কর্মীরা নিজেদের মধ্যে মারামারি করতে। আমরা দেখেছি বিভিন্ন নেতারা এক টেবিলে বসে চা খাচ্ছে আর সাধারণ মানুষ যাদেরকে নেতা বানায়, যেটা কর্মী সমর্থকরা, তারা কি করে যে পাড়ায় পাড়ায় নিজেদের নিজেদের মানে ভাই ভাইয়ের মধ্যে মারামারি করতে আমরা দেখেছি। এসব জিনিসগুলো আমরা দেখেছি, কিন্তু এই জিনিসটা পর্যন্ত আজকে বদলে যাচ্ছে। আমরা বদলানোর কি চেয়েছিলাম, যে ওপরে যেমন নেতারা এক টেবিলে বসে চা খায়, একসঙ্গে আনন্দ ফুর্তি করে, একসঙ্গে গল্প করে, আমরা চেয়েছিলাম কি যে নিচে সাধারণ মানুষ যারা কর্মী, যারা নেতা বানায়, তারাও যেন এইরকমই নেতাদেরই মতন তারাও যেন এক টেবিলে বসে চা খায়, একসঙ্গে বসে গল্প করে, এটা আমরা চেয়েছিলাম। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি, নেতারা এখন বিতর্কের মধ্যে জড়াচ্ছে। তো দর্শক, আপনারা ভাবছেন কি হয়েছে আবার? হ্যাঁ হয়েছে, আপনাদেরকে দেখাবো। যেটা আইনসভা, যেখানে আইন তৈরি হয়, বিধানসভা, দুই নেতার মধ্যে মানে আমরা যেটা চেয়েছিলাম তার উল্টো হচ্ছে। আরো যেখান থেকে মানুষ যাদেরকে দেখে শিক্ষা নেবে, সেটা আরো বদলে আরো উল্টো হয়ে যাচ্ছে। আগে দেখতাম কি কর্মীরা মারামারি করতো, এখন নেতারা মারামারি। বিধানসভার একমাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারীর সাথে তপন চ্যাটার্জির এখন রোলিং শাসক দলের নেতা। ঘটনার সূত্রপাত কিছুদিন আগে লোকসভা ইলেকশন চলে গেছে। সেই লোকসভা ইলেকশনের সময় কোন একটা প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিল তপন চ্যাটার্জির বাড়ির সামনে গিয়ে যে তপন চ্যাটার্জির মেয়ে নাকি আপনার সাদা খাতা দিয়ে পাস করেছে। তপন চ্যাটার্জির মেয়ে 3rd ডিভিশনে পাস করেছে। শাসক দলের নেতা তপন চ্যাটার্জি, তিনি সুযোগ খুঁজছিল শুভেন্দু অধিকারীকে কোন দিন হাতের কাছে পাবে। পেয়ে গেছে, বিধানসভাতে এসছে, হাতের কাছে পেয়ে গেছে। আমরা ভিডিওটা দেখুন। আরে বলুন, আপনি যেটা বলুন, শুনুন। আমার মেয়ে 3rd ডিভিশনে পাস করেছে, চাকরি পেয়েছে। তুমি তো মেয়ে পাস করতে, মেয়ে ডবল পাস করছে। চিটিং বাদ কোথাকার। বড় বড় কথা বলছে, চাবি দিতে হবে। আমি তোমার নামে রেকর্ড করুন। কিভাবে রেকর্ড করুন? কিভাবে রেকর্ড করুন? রেকর্ড করে করবো, তার রেকর্ড করুন। বলুন যেটা বলছি। আরে বলুন, আপনি যেটা বললাম তো বলুন। বলা যাবে বলুন, শুনুন। আমার মেয়ে 3rd ডিভিশনে পাস করেছে, চাকরি পেয়েছে। তুমি তো মেয়ে পাস করতে, মেয়ে ডবল পাস করছে। চিটিং বাদ কোথাকার। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যারা নতুন ভিউয়ার আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।